মা মনসাকে আমরা সর্পের দেবী বিষহরী বলে জানি। দেবী মনসা প্রাক পৌরাণিক দেবী। ইনি প্রাচীন পুরাণে স্থান পাননি, অথচ লোক ব্যবহারে ও লোক সাহিত্যে অর্বাচীন বৈদিককাল থেকে বিভিন্ন রূপ পরিবর্তন করে চলে আসছেন। অবশ্য কোনো কোনো প্রাচীন হিন্দু পুরাণ ও বৌদ্ধ গ্রন্থে সর্পদেবীর মনসার বর্ণনা আছে। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবতে মনসার উল্লেখ রয়েছে। সংস্কৃত পুরাণ সাহিত্যে মনসা একবার ঈষৎ ধরা দিয়েছিলেন। সেটা মহাভারতের আদি পর্বে জন্মেজয়ের সর্পসত্রের যজ্ঞের পূর্ব প্রসঙ্গক্রমে। কিন্তু প্রাচীন পুরাণ ও মহাভারতে যে সর্পদেবীর উল্লেখ আছে সেখানে তিনি হচ্ছেন জরাৎকারুর স্ত্রী এবং আস্তিকের মাতা হিসেবে। মনসা দেবতার ভাবনা ঋগ্বেদে অজ্ঞাত ছিল না। ঋগ্বেদে একটি শ্লোকে দেবী মনসার ইঙ্গিত পাওয়া যায়, আর সেখান থেকেই শোনা যায় এই সৃষ্টিকে রক্ষার পিছনে এই দেবীর অবদান ছিল। কিন্তু তবুও তিনি পূর্ণ দেবীত্ব রূপে স্বর্গে স্থান পাননি কেন? এই দেবীর জন্মের পিছনের উদ্দেশ্য বা কি ছিল? কেনই বা তার স্বামী তাকে ত্যাগ করেছিলেন? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে জানতে হবে দেবী মনসার জন্মের পূর্বের কাহিনী। মঙ্গল কাব্যে তাকে শিবের কন্যা বলা হলেও পুরাণ অনুসারে তিনি ঋষি কশ্যপের কন্যা। হিন্দু দেবী হিসেবে মনসাকে নাগ বা সর্পজাতির পিতা কশ্যপ এবং মাতা কদ্রুর সন্তান বলা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একদা সর্প ও সরীসৃপগণ পৃথিবীতে কলহ শুরু করলে সর্পদংশনের ভয় থেকে মানব জাতিকে রক্ষা করতে প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে মন্ত্র বা বিদ্যা আবিষ্কারের আদেশ করেন। ব্রহ্মার আদেশ পেয়ে কশ্যপ যখন এই বিষয়ে মনে মনে চিন্তা করছিলেন, তখন কশ্যপ মুনির মন থেকে জন্ম নেয় এক স্বর্ণবর্ণা দেবী। মন থেকে জন্ম হবার কারণে তার নাম হয় মনসা। এই দেবী কামরূপা, অর্থাৎ ইচ্ছানুযায়ী রূপ ধারণ করতে পারেন। তার মাথার ওপর সর্পনাগযুক্ত ফণা দেখা যায়। ব্রহ্মা তাকে সর্প ও সরীসৃপদের দেবী করে দেন। এরপর মনসা শিবকে প্রসন্ন করেন। শিব তাকে বলেন নারায়ণকে প্রসন্ন করতে। মনসার প্রতি প্রসন্ন হয়ে নারায়ণ তাকে সিদ্ধি নামক দৈবিক ক্ষমতা প্রদান করেন। এর ফলে দেবী মনসা মন্ত্র বলে সমগ্র বিশ্বে নিজের কর্তৃত্ব স্থাপন করেন। অন্য আরেকটি তথ্য থেকে জানা যায় বাসুকীর মা অর্থাৎ ঋষি কশ্যপের স্ত্রী কদ্রু একটি ছোট মেয়ের মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তির উপর শিবের জ্যোতি পড়ে তা থেকেই মনসার জন্ম হয়। বাসুকী তাকে নিজের ভগিনী রূপে গ্রহণ করেন। এরপর দেবী মনসা জগৎপিতা শিবের সন্তান স্নেহ লাভ করেন। একসময় মা মনসাকে ভগবান শিব কৈলাসে নিয়ে আসেন, কিন্তু মনসাকে দেখে রেগে যান শিবের পত্নী পার্বতী। মনসাকে শিবের উপপত্নী বলে ভুল করেন চণ্ডী। ক্রোধান্বিত হয়ে মনসার একটি চোখ নষ্ট করে দেন তিনি। সেই থেকেই মনসা কানা। যেহেতু ছোট থেকে দেবী মনসা কোনোদিনও নিজের স্বীকৃতি পাননি, সবটাই তাকে লড়াই করে আদায় করতে হয়েছে, তাই সে ছোট থেকেই রাগী, ক্রুদ্ধ, বদমেজাজি। এরপর আসা যাক দেবী মনসার বিবাহ কিভাবে হলো, আর কেনই বা তার স্বামী তাকে ত্যাগ করেছিলেন। মহাভারতে মনসার বিবাহের তথ্য থেকে জানা যায় জরাৎকারু নামে এক ঋষি কঠোর তপস্যা করছিলেন। তিনি স্থির করেছিলেন যে বিবাহ করবেন না। একবার তিনি কয়েকজনকে একটি গাছ থেকে হেডমুন্ড ঊর্ধ্বপদ অবস্থায় ঝুলতে দেখলেন। তারা ছিলেন জরাৎকারুরই পূর্বপুরুষ। তাদের সন্তানদিগণ তাদের পারলৌকিক ক্রিয়াদি না করার কারণে তাদের ওই অবস্থা হয়েছিল। তাই তারা জরাৎকারুকে বিবাহ করে একটি পুত্র সন্তান লাভের পরামর্শ দিলেন, যাতে সেই পুত্র তাদের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারেন। এরপর কালক্রমে যখন ঋষি কশ্যপ জরাৎকারুর সঙ্গে মনসার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, তখন জরাৎকারু একটি শর্তে মনসাকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। যদি মনসা তার কথার অবাধ্য হন, তবে তিনি মনসাকে পরিত্যাগ করবেন। এরপর একদিন দিনের বেলা ঋষি জরাৎকারু নিদ্রামগ্ন ছিলেন, কিন্তু সন্ধ্যা উপস্থিত হলেও ঋষির ঘুম ভাঙল না। তখন এদিকে দেবী মনসা ভাবলেন সন্ধ্যা চলে গেলে ঋষির সন্ধ্যা আরনি করা হবে না। এইভাবে ঋষি জরাৎকারুর নিদ্রা ভঙ্গ করেন দেবী মনসা। ফলে ক্রুদ্ধ ঋষি গর্জে উঠে বললেন, আমার নিদ্রা ভঙ্গ কেন করলে? তখন দেবী ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বললেন, হে স্বামী, আপনার সন্ধ্যা আহ্নিকের ক্ষণ চলে যাচ্ছে, তাই আমি আপনাকে জাগালাম। মুনি ঋষি আবারও উচ্চস্বরে বললেন, হে সূর্যদেব,
আপনি কি চলে যাচ্ছেন? হে দেবী সন্ধ্যা, তুমি কি এসেছো? সূর্যদেব সেই মুহূর্তে বললেন, হে ঋষিবর, আপনার নিত্যকর্ম সম্পূর্ণ না হলে আমার কি সাধ্য আছে গমন করার? এরপর সন্ধ্যা দেবী জরাৎকারু মুনিকে বললেন, সূর্যদেব অস্তমিত না হলে আমি তো আসতে পারি না, তাই অপেক্ষা করছি। তারপর সূর্যদেব বললেন, না বুঝে দেবী মনসা ভুল করে ফেলেছে, তাই অবলা বলে তাকে ক্ষমা করে দিন। এই বলে সূর্যদেব ও সন্ধ্যা দেবী সেখান থেকে চলে গেলেন। এরপর দেবী মনসা ভয় পেয়ে জরাৎকারু মুনির পায়ে পড়ে ক্ষমা চাইলেন এবং মনে মনে প্রজাপতি ব্রহ্মার স্মরণ করতে লাগলেন। এরপর প্রজাপতি ব্রহ্মার আবির্ভাব হলো সেই স্থানে। ব্রহ্মাকে দেখে ঋষি জরাৎকারু তাকে প্রণাম করে বললেন, হে প্রভু, এখানে আপনার আগমনের কারণ কি? ব্রহ্মা বললেন, হে ঋষি, আপনি আপনার পত্নীকে ত্যাগ করে যাবেন কোথায়? যতদিন না পত্নীর উদরে সন্তান না জন্মায় ততদিন রমণীকে ত্যাগ করা উচিত নয়। ঋষি জরাৎকারু তখন মনসার নাভিতে হাত দিয়ে বললেন, আজই হবে তোমার গর্ভসঞ্চার, হরিভক্ত এক পুত্র লাভ করবে তুমি। এই ঘটনার কিছুদিন পরেই দেবী মনসা আস্তিক নামে এক পুত্রের জন্ম দেন। এই আস্তিকই পরবর্তীকালে মহাভারতে উল্লেখিত জন্মেজয়ের সর্পসত্রের যজ্ঞের সমগ্র সর্প বিনাশের হাত থেকে রক্ষা করেছিলেন এই সৃষ্টিকে। এরপর 1495 সালের বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য থেকে আমরা জেনেছি যে দেবী মনসা ছিলেন পাতালবাসিনী। তার পুজো এই মর্তলোকে হলেও তার স্বর্গে কোনো স্থান ছিল না। দেবলোকে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল, তাই তাকে দীর্ঘ সংগ্রাম করে পূর্ণ দেবীত্ব অর্জন করতে হয়েছিল। তাকে শর্ত দেওয়া হয়েছিল যে বর্তমানে পৃথিবীতে সব থেকে বড় শিব ভক্ত যদি তাকে পুজো দেয় তবেই সেই স্বর্গে স্থান পাবেন। সেই যুগে শিবের বড় ভক্ত ছিলেন বণিক চাঁদ সদাগর। কিন্তু শিবের ভক্ত চাঁদ কিছুতেই কানী মনসার পুজো করতে রাজি নয়। শেষ পর্যন্ত লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনে বেহুলা চাঁদকে রাজি করান মনসার পুজো দিতে। তখন বাম হাতে মুখ ঘুরিয়ে মনসার পুজো দেন চাঁদ সদাগর। এরপর থেকেই ঘরে ঘরে প্রচলিত হয় মনসা পুজো। এরপর সসম্মানে স্বর্গে স্থান পান দেবী মনসা।